হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ভোর 5টা বাজে, আমরা এসেছি হাঁটতে। এখন 4:45টার দিকে আমরা বেরোই হাঁটতে, 1 ঘন্টা মতন হাঁটি, তারপর ওই 5:45টার দিকে বাড়িতে চলে যাই। তো এই রাস্তাটা তো হয়তো তোমাদের চেনা, এখানে তো আগের দিনও তোমাদেরকে নিয়ে এসেছিলাম, একটা ভিডিও করেছিলাম বিকালবেলাতে আমরা হাঁটতে এসেছিলাম। তো এই রাস্তাতে আমরা সকালবেলাতেও হাঁটতে আসি। দেখছো চারিদিকে শুধু মাঠ ঘাট। এখন অনেকেই আসছে চাষিরা, ওই পটলে ফুল ছোঁয়াবে, সবজি তুলবে। তো আমরা হেঁটে হেঁটে বাড়িতে চলে এসেছি। এখন বাজে 9:30। সকালবেলাতে আমার পড়ানো ছিল, পড়ানো হয়ে গেছে। এখন করছি সকালের খাবারটা। আজকে করছি কালো জিরে দিয়ে আলুর তরকারি। এই কালো জিরে দিয়ে আলুর তরকারিটা খুব ভালো লাগে। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হলে, কালো জিরের গন্ধটা বেরোলে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। খুব একটা বেশি জল দেবো না, আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমই জল দিয়েছি। এরপরে দিয়ে দিলাম আবার লবণ, হলুদ আর দিয়ে দিলাম চিনি। এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব আর ঝোলটা একদম শুকিয়ে মাখা মাখা করে ফেলবো। এই আলুর তরকারিটা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এদিকে মা এখন লুচি বেলে দিচ্ছে, আর আমি বললাম যে তাহলে আমি দাও লুচিগুলো ভেজে নিই। আমার তো তরকারিটা ওদিকে হয়েই গেছে, লুচিটা ভাজা হয়ে গেলেই সবাই গরম গরম খেয়ে নেবো। তো রেডি হয়ে গেছে লুচি আলুর তরকারি। আমার লুচি খুব একটা ভালো লাগে না, তবুও 4টে মতো খেলাম আজকে। পাতলা পাতলা করে তো মা, তো আর এই আলুর তরকারিটা দিয়ে লুচিটা খেতে ভালো লাগে। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুরের জন্য রান্না করছি কচু, আর তার সাথে আজকে হবে মাংস। মাংসের আলুগুলো ভাজতে বসিয়েছি। আলু ভাজতে ভাজতে মশলা করতে যাবো, যেই দেখি লঙ্কা নেই। কয়েকটা রয়েছে, তবে সেইগুলোতে না আর কি মাংস রান্না হবে না। তো আমাদের বাড়ির পিছনে তো কিছু লঙ্কা গাছ মা লাগিয়েছিল, তখন তো অনেক ছোট ছোট ছিল, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করেছি। এই লঙ্কা গাছ থেকে আমরা এর আগে অনেক লঙ্কা তুলে খেয়েছি। তো এখন বাইরে এসেছি, লঙ্কা গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলবো। তবে এই লঙ্কাগুলো না খুব একটা বেশি বড় হয়নি, আরও বাড়তো, কিন্তু এখন যেহেতু লাগবে সেই জন্য আমি তুলে নিলাম। এই লঙ্কা গাছে প্রচুর লঙ্কা হয়েছে, আমার মা তো অনেকগুলো লাগিয়েছে। ওই সাইডেও 2টো রয়েছে। আর এদিকে দেখো আমি 4-5টা মতো লঙ্কা তুলে নিয়েছি। যে কটা লাগবে সে কটাই তুললাম, বেশি আর তুলবো না, কারণ বড় হোক, এত ছোট ছোট লঙ্কা আমরা তুলি না। আরও অনেক গাছ লাগিয়েছিল, তবে সেই গাছগুলো না আর কি বাঁচেনি, মানে নিচে এত খোয়া বালি রয়েছে, গাছগুলো তো বাড়েইনি। এদিকটাতে দেখো কাণ্ড, শিয়ালে এসে একটা লঙ্কা গাছ একদম উপড়ে ফেলে দিয়েছে। এটাতে আর লঙ্কা হবে না, এটা এরকমই পড়ে রয়েছে। মা অনেকবার ঠিক করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। টমেটো গাছও ছিল, টমেটো গাছেও অনেক টমেটো হয়েছিল। টমেটো গাছগুলো এখন আর নেই, ওগুলো মা তুলে ফেলে দিয়েছে। আসলে আর টমেটো হচ্ছিল না, আর গাছগুলো একদমই নুয়ে পড়ে গেছিলো। শিয়ালে এসে এত উৎপাত করে যে গাছগুলো ঠিক মতো আর কি বাড়ছেই না, বাড়তেই পারছে না, সব উপড়ে উপড়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক, ঘরেও চলে এসেছি। এদিকে দেখো আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে। আজ আর বেশি হাবিজাবি মাংস রেসিপি কোনো কিছু করছি না, একদম সিম্পল, যেমন মাংস ভাত করে খাওয়া হয় বাড়িতে, কষা কষা মাংস, একদম ওরকমই করছি। তো আর কি অন্যান্য দিনও যেরকম মাংস করি সেই রকমই। ওই প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হলে তারপরে এর ভিতরে মশলার জন্য দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, জিরে, টমেটো, এটা বেটে রেখেছিলাম, দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে লবণ, হলুদ, সামান্য চিনি আর দিয়ে দিয়েছি এর মধ্যে ধনের গুঁড়ো। মশলাটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি মাংসগুলো। মাংস দিয়ে আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এবারে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবো। মাংস দিয়ে কিন্তু প্রায় জল বেরোনো শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফেটিয়ে রাখা টক দই, দিয়ে খুব ভালো করে এবারে মাংসটাকে কষিয়ে নেবো। আজকে আর খুব একটা বেশি হাবিজাবি করতে ইচ্ছা করলো না, সেই জন্য সিম্পলি মাংসটা রান্না করলাম। মাংসটা যখন প্রায় কষানো হয়ে যাবে তখন আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হওয়া অবধি ঝোলটাও একদম কমিয়ে কষা কষা করে নিয়েছি। আর নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমার রান্নাও শেষ, মা দেখি এদিকে পুজোটাও দিয়ে নিয়েছে, মায়ের পুজোটাও শেষ হয়ে গেছে। এবার আমি স্নানটা করলে আমার মোটামুটি সব কিছু কমপ্লিট।
স্নান টান হয়ে গেছে, এবারে বসেছি দুপুরবেলাতে খেতে। আজকে তো করেছিলাম কচুর শাক, তো এই কচুর শাকটা একটু খেয়ে দেখি কেমন লাগছে। লেবু দিয়ে মানে লেবুর রস অল্প করে মাখিয়ে কচুর শাকটা খেতে যে কী ভালো লাগছিল কি বলবো তোমাদের। আমার কাছে কিন্তু দুর্দান্ত লেগেছে। তোমরা এই কচুর শাকের রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবে, আমি পোস্ট করে দিয়েছি। তোমরা ভিডিওটা দেখে অবশ্যই বাড়িতে একদিন রেসিপিটা করো, খুব ভালো লাগবে। আর এই যে মাংসটা ঠিক এরকম হয়েছে কষা কষা, মাংসটাও আজকে খুব ভালো লাগছিল খেতে, অনেক দিন পরে এরকম কষা কষা মাংস খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলাতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন ঘুম থেকে উঠলাম, এবারে যাব হাঁটতে। চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে।